হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, শারজিস আলম, এনসিপি, আক্তার হোসেন, বিপ্লবের তরুণ বিপ্লবীরা, যাদের নেতৃত্বে হাসিনা পতন হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই গোষ্ঠী, এদের কথা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। কি মনে করছেন যে বাড়িয়ে বলছি বা একটু অতিরঞ্জিত? না, এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত। হাসনাত, শারজিস, নাহিদদের কথা ছাড়া বাংলাদেশে, তাদের অনুমতি ছাড়া বাংলাদেশে কেউ নির্বাচন হতে পারবে না। এই রিয়ালিটি আপনাকে মেনে নিতে হবে, মেনে নিতে আপনি বাধ্য হবেন, কিছু করার নেই, রিয়ালিটি মেনে নেওয়া দরকার। এবং পৃথিবীর বাস্তবতা এটাই, যারা দেশ স্বাধীন করে, যারা নেতৃত্ব দেয়, তারা আলাদা প্রিভিলেজ পাবে। পৃথিবীর সব বিপ্লবে, এমনকি ইসলামের নীতিও এটা, যেমন যারা যুদ্ধে জেতে তারা গনিমতের মালের ভাগ পায়, এটা একটা স্পেশাল প্রিভিলেজ। এখন যারা যুদ্ধে জিতে না কিন্তু ওই ভূখণ্ডে, তারা কি সবাই পায় না। যারা যুদ্ধে অংশগ্রহণ করে জিতে তারাই তো পায়। এবং সব ক্ষেত্রে যারা যুদ্ধে জিতে বিজয়ীরা প্রিভিলেজ পায়। পৃথিবীতে যত যুদ্ধ আছে, আমাদের 71 সালের কথাই বলেন, 71-এর পর মুক্তিযোদ্ধারা কি গুরুত্ব পেয়েছিল? মুক্তিযোদ্ধারাই ছিল ফার্স্ট ক্লাস সিটিজেন। এবং মুক্তিযুদ্ধে স্পেশাল বিসিএস ব্যাচ থেকে শুরু করে কোন জায়গায় স্পেশাল নিয়োগ তারা পায়নি? সরকার থেকে শুরু করে সব জায়গায়। এটা রিয়ালিটি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন হাসিনার পতন তো আর গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, একটা যুদ্ধের মাধ্যমে হয়েছে, রক্তের বিনিময় হয়েছে। এই জায়গায় হাসনাত, শারজিস, নাহিদদের কথা ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, ওদেরকে বুঝিয়ে শুনে রাজি করিয়ে করতে হবে। ওদের অনুমতি ছাড়া, ওরা রাজি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই রিয়ালিটি জামাতও যদি না বুঝে, ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি না বুঝে, তারাও ভুল করবে। জামাত চরমোনাই এটা বুঝে, যদি তারা মনে করে যে না আমাদের সামনে তো ওরা কিছু না। জামাত ইসলামী সংগঠন আছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় সব জায়গায় আছে, বড় দল। ওরা কারা? না, ওরাই অনেক কিছু, ওরা আপনাদের চাইতে অনেক ক্ষেত্রে বড়। এবং ওদের কথার গুরুত্ব কি দেখেন না রাষ্ট্রে? এই রিয়ালিটি মেনে নিতে হবে। ভেপিনুর খুব মনক্ষুণ্ণ যে নতুন দল রেজিস্ট্রেশন পায়নি এখনো, সব জায়গায় তাদের দেখা হয় বড় দল হিসেবে। এটা রিয়ালিটি ভাই, এটা মেনে নিতে হবে। দর্শক, নাহিদ ইসলাম বলছেন, গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। এই কথাটা দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আজকে নির্বাচন করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন, অমুক তমুক বলছেন, তারিখ ঘোষণা করতে বলছেন। আরে ভাই, আমরা যদি গণঅভ্যুত্থানটা না করতাম, আপনারা তো পারতেন না নির্বাচনের কথা বলতে। আপনারা তো 29 সালে নির্বাচনের স্বপ্ন দেখতে হতো। অতএব সংস্কার করতে দিন, সংস্কার হোক, লেভেল প্লেইং ফিল্ড হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, নতুন সংবিধান হোক, তারপর নির্বাচনের কথা বলেন। এটা আপনাকে মানতে হবে। এদের বার্তা এটাই। গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না, অতএব গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণ আগে, তারপরে নির্বাচন। আর ইশারা ইঙ্গিতে বলছে যে নির্বাচন 2029 সালে। নাহিদ ইসলাম স্পষ্ট বলছে, সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর জুলাই সনদের খসড়ায় সংস্কারের কথা বলা হয়েছে 2 বছরের মধ্যে। এর মানে 2 বছর লাগবে, ওই 2 বছর পর নির্বাচন। যদিও 2 বছর বলা হয়েছে, নির্বাচিত সরকারের 2 বছর, আর অনির্বাচিত সরকারের 2 বছরের জায়গায় 4 বছর লাগতে পারে। আবার নাহিদ ইসলামরা বলছেন, হাসিনা থাকলে তো 2029 সালের আগে, 4 বছর আগে নির্বাচনের কথা বলতে পারতেন না। তা এখন একটু ধৈর্য ধরেন। এগুলো থেকে স্পষ্ট যে ওদের কথা ছাড়া বাংলাদেশে, ওদের অনুমতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে পারবে না। ওরা যদি নির্বাচন বর্জন করে, প্রতিহতের ডাক দেয়, বাংলাদেশের কারো সাধ্য নেই সে নির্বাচন আয়োজন করা। বিএনপি নির্বাচন বর্জন করলেও সে নির্বাচন সম্ভব, কিন্তু এনসিপি বর্জন করলে সম্ভব। এই রিয়ালিটি মানতে হবে। ওরা বিএনপির তুলনায় এখন পর্যন্ত কিচ্ছু না। ওরা এখন পর্যন্ত জেলা ভিত্তিক ঠিকমতো কমিটি দিতে পারে, রাইট?
কিন্তু ওদের বাস্তবতা মানতে হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনে স্বপ্ন দেখতে পারতেন না। তার মানে এখন ধৈর্য ধরেন, বাড়াবাড়ি কইরেন না, অবস্থা খারাপ হবে। এটা একটা থ্রেট নাহিদ ইসলামের। এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নাহিদ বলেন, ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনের জন্য আরো 4 বছর অপেক্ষা করা লাগতো। আমরা গণহত্যা, ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায়ের বিচার চাই, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো সংস্কার চাই, নির্বাচন চাই। মানে এটা একটা ইঙ্গিত যে 29 সাল আগে নির্বাচন নয়, এবং সেটা ওদের অনুমতি সাপেক্ষে ওদেরকে ম্যানেজ করে, খুশি করে, অবৈধভাবে খুশি না, ওরা যেহেতু গণ অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার্স, শহীদ পরিবার বেশিরভাগই ওদের সাথে আছে, আহতরা, জুলাই যোদ্ধারা। এই কারণে এই জুলাই যোদ্ধাদের কনসেন্ট, এখানে হাসনাত, সার্জিস, নাহিদ বলতে আমি জুলাই যোদ্ধাদেরকে মেন করছি, তাদের কনসেন্ট ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। এটা করে কোনো লাভ নেই। বিভিন্ন জায়গায় পদযাত্রায়, জামালপুরে পদযাত্রায় একটা মোড়ে কথা বলেন। দেশগত জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা শহরে ফৌজদারি মোড়ে পথসভায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, আপামর ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কোনো অর্থ চায় না, তারা তার সম্মান, সে আকাঙ্ক্ষায় শহীদ হয়েছেন তার জন্য প্রতিষ্ঠিত হয়। ঐকমত্য কমিশন, পুলিশ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে পুলিশ যেন দলীয় না হয়, নির্বাচন কমিশন দলীয় না হয়, আমরা চাই পুলিশ জনতা বন্দী হতে। দেখেন, এই যে পুলিশ কমিশন গঠন, মানে আলাদা একটা স্বাধীন, মানে পুলিশ রাজনৈতিক সরকারের অধীনে থাকবে না, পুলিশ একটা স্বাধীন কমিশনের অধীনে থাকবে। এখন যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী যা বলে, দলীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওইটি, ইউনিয়ন ক্ষমতাসীন দলের নেতার কথায় ওসি কান ধরে আর উঠে আর বসে না, এগুলো চলবে না। স্বাধীন বিচার বিভাগ যেরকম স্বাধীন, মোটামুটি চাইলে যে কেউ ফোন দিয়ে রাজনৈতিক পান্ডারা জজদেরকে থ্রেট দিতে পারে না এখনো। কিন্তু এই হাসিনার যে কারাপ্টেড বিচারিক সিস্টেম, তারপরও কিন্তু থানায় যেরকম কথায় কথায় ফোন দিয়ে প্রভাব বিস্তার করতে পারে, হুমকি দামকি দিতে পারে, কোর্টের মধ্যে কিন্তু এরকম পারে না যে মামলা নিতে হবে না। এটা যে কোনো শাস্তা পারে না, এটা একদম হাই লেভেল কোর্ট ডিল করতে পারে, তাও গোপনে। আর থানায় যেটা করে সেটা ওপেনে। এই জায়গায় যদি একটা স্বাধীন কমিশন গঠন হয়, আমি আশা করি পুলিশ নিরপেক্ষ হবে, রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে না, কমে যাবে। মিনিমাম আমাদের বিচার বিভাগের মতো একটা চিত্র আমরা দেখব, যে বিচার বিভাগ কিছুটা কারাপ্টেড বা অনেক কারাপ্টেড হলেও সেটা যে কেউ প্রভাবিত করতে পারে না। এটা অনেক কঠিন ব্যাপার। একদম আইনমন্ত্রী বা গোপনে 2-4 জন পারেন, প্রাইম মিনিস্টার। অ্যাটলিস্ট গ্রামগঞ্জে স্যাসরাদের প্রভাব তো কমে যাবে। এটা সত্যি একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যাই হোক দর্শক, এই পুলিশ ভালো করেন, তারপরে নির্বাচনের কথা বলেন।